এক গ্রামে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। বাড়িটি অনেক বছর ধরে ফাঁকা পড়েছিল। গ্রামের লোকেরা বলতো বাড়িটিতে রাতের বেলা ভূত থাকে, দিনের বেলাও কেউ সেখানে যেতে সাহস করতো না। একদিন গ্রামের 3 বন্ধু রাহুল, সুমন এবং অতি সিদ্ধান্ত নিল বাড়িটির রহস্য উদ্ঘাটন করবে। রাতে তারা 3 জন বাড়ির ভিতরে প্রবেশ করলো। চারদিকে অন্ধকার, ঠান্ডা বাতাসে যেন কাঁপছিল সারা বাড়ি। তার ভিতরে ঢুকে দেখতে পেল পুরো ফার্নিচারগুলো ধুলোয় ঢাকা। হঠাৎ করে একটি দরজা খুলে গেল। 3 জনের গায়ে যেন বিদ্যুৎ খেলে গেল, কিন্তু সাহস হারালো না। তারা সেই দরজা দিয়েই ঢুকতেই দেখতে পেল দরজার ওই পাশে দেয়ালের ওপর দিকে একটি পিচ্ছল ছায়া আস্তে আস্তে নড়ছে। ছায়াটা ধীরে ধীরে বাড়ির এক কোণায় জমা হতে শুরু করলো। অন্ধকারের মধ্যে একটি মেয়ের গলা শোনা গেল, যেন কান্না করছে। 3 জন একসঙ্গে চিৎকার করে উঠল, কিন্তু কোনোভাবেই পালাতে পারলো না। তারা বুঝতে পারছিল যেন এক অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রেখেছে। অবশেষে মেয়েটির ছায়া সম্পূর্ণরূপে দেখা গেল। তার চোখের জল, মুখের এক রস বিষণ্ণতা। সে ধীরে ধীরে 3 জনের কাছে এলো এবং বলল, আমার নাম রেবা। আমাকে এখানে হত্যা করা হয়েছিল। আমার আত্মা শান্তি পায়নি। আমি প্রতিদিন এভাবে কাঁদি, কিন্তু কেউ আমার কথা শোনে না। রেবা 3 বন্ধুর দিকে হাত বাড়িয়ে বলল, আমাকে মুক্তি দাও, নইলে তোমরা আমার মতো বন্দী হয়ে থেকে যাবে। 3 জন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? রেবা বলল, আমার হত্যাকারীকে খুঁজে বের করো এবং তার শাস্তি নিশ্চিত করো। 3 বন্ধু প্রতিজ্ঞা করলো তারা রেবার হত্যাকারীকে খুঁজে বের করবে। পরের দিন তারা গ্রামে গিয়ে রেবার হত্যাকারীর সন্ধান শুরু করলো। বিভিন্ন লোকের সাথে কথা বলে তারা অবশেষে এক বৃদ্ধর খোঁজ পেল, যিনি স্বীকার করলেন যে তিনি রেবাকে হত্যা করেছিলেন। বৃদ্ধটি তার অপরাধের জন্য ক্ষমা চাইল এবং সে নিজে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো। এই ঘটনার পর থেকে সেই পুরনো বাড়িতে আর কোনো ভূত দেখা যায়নি। রেবার আত্মা শান্তি পেয়েছিল এবং বাড়িটিও আবার জীবন্ত হয়ে উঠল। 3 বন্ধু জানলো সত্যিকারের সাহস শুধু ভয়কে জয় করা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই থাকা।